আপনার শরীরে হঠাৎ হঠাৎ ব্রণ উঠছে, একটু রোদে গেলে স্কিনে র্যাশ, চুলকানি, চেহারাটা আগের মতন ঝকঝকে নেই, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা। এগুলো শুধু বাইরের লক্ষণ নয়, ভিতরে কিছু সমস্যা চলছে, সেটাই বলছে আপনার শরীর। আজকে আমি আলোচনা করব এমন একটি ইউনানি সিরাপ সম্পর্কে, যেটা ৮০ বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষকে দিয়েছে ভিতর থেকে পরিষ্কার, শক্তিশালী আর সুস্থ শরীর। তার নাম সাফি সিরাপ। আমরা যদি প্রতিদিন ফাস্টফুড খাই, কম ঘুমাই, শরীর ক্লান্ত রাখি, পানি কম খাই, এর ফলে শরীরে জমবে টক্সিন। আর এই টক্সিন রক্তে ছড়ায়, ত্বকে উঠে ব্রণ, ফুসকুড়ি এবং পরিপাকতন্ত্র হয় দুর্বল, ইমিউনিটি যায় কমে, মলমূত্র ঠিক মতো না হলে সমস্যা আরও বাড়ে। এখানেই সাফি সিরাপ কাজ করে, ভিতর থেকে শরীর পরিষ্কার করে। এখন জানা যাক সাফি সিরাপ আমাদের শরীরে কিভাবে কাজ করে। সাফি সিরাপ শরীরে কাজ করে একাধিক স্তরে। এটি কোনো একক সমস্যার বিরুদ্ধে কাজ করে না, বরং শরীরের অভ্যন্তরীণ সমস্যা পুনরুদ্ধারের মাধ্যমে একযোগে বিভিন্ন উপকার করে। এর কার্যকারিতাকে আমরা কয়েকটি ধাপে ভাগ করতে পারি। ১. রক্ত বিশুদ্ধকরণ। সাফি মূল ভূমিকা রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে। যখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, ধুলাবালিতে থাকি, স্ট্রেস নেই, তখন লিভার এবং কিডনির উপর চাপ পড়ে। তখন টক্সিন ঠিকমতো বের হতে পারে না। সাফি সিরাপের ভেষজ উপাদান যেমন চিরতা, নিম, রক্তচন্দন, হলুদ, গুলঞ্চ রক্ত পরিশোধন প্রক্রিয়া শুরু করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। এর ফলে ত্বক পরিষ্কার হয়, ব্রণ, চুলকানি ও র্যাশ কমে, ঘামের দুর্গন্ধ কমে, শরীর হয় হালকা ও ফ্রেশ। ২. মূত্র ও ঘামের মাধ্যমে শরীর পরিষ্কার। সাফি খাওয়ার পর অনেকে লক্ষ্য করবেন প্রস্রাব একটু বেশি হয়, ঘামও বাড়তে পারে। এটা খারাপ নয়, বরং শরীর নিচ থেকে টক্সিন বের করে দিচ্ছে। সাফের উপাদান যেমন সোনাপাতা, রেউচিনি, তেওরিউ, কালো মেঘ, এগুলো শরীরকে মূত্রবর্ধক হিসাবে কাজ করতে সাহায্য করে। ঘামের মাধ্যমে কিছু নির্দিষ্ট টক্সিন এবং ত্বকের দূষিত উপাদান বের করে দেয়, ফলে স্কিন আরও ক্লিয়ার হয়। ৩. অন্ত্র পরিষ্কার ও হজম শক্তি বাড়ায়। অনেক সময় স্কিনের সমস্যা, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা, এসবের মূল কারণ থাকে কোষ্ঠকাঠিন্য বা পেট ভালো না থাকা। সাফি এই জায়গাটা দারুণ কাজ করে। এর ভেষজ উপাদান যেমন সোনাপাতা, রেউচিনি, হরিতকি, এগুলো প্রাকৃতিকভাবে অন্ত্র পরিষ্কারও করে এবং পেট নরম রাখে। এর ফলে হজম শক্তি বাড়ে, পেট ফাঁপা, অম্বল, গ্যাস এর সমস্যা ধীরে ধীরে কমে। ৪. দেহতন্ত্রের ভারসাম্য ঠিক রাখা। সাফি সিরাপ শরীর উত্তাপ কমায় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে অতিরিক্ত ঘামেন, গরমে ত্বকে সমস্যা হয় কিংবা ঋতু পরিবর্তনে অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্য উপকারী এই সাফি সিরাপ। এর উপাদান যেমন শাপলা ফুল, গোলাপ ফুল, অপরাজিতা, মুন্ডরি ফুল, এগুলো প্রাকৃতিকভাবে কুলিং এফেক্ট দেয় শরীরে, ফলে ঋতু পরিবর্তনের সময় শরীর দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। ৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। সাফিতে থাকা তুলসী, কালো মেঘ, চিরতা ও গুলঞ্চ, এই উপাদানগুলো হিউম্যান সিস্টেমকে স্টিমুলেট করে, ফলে সর্দি, কাশি, ফুড অ্যালার্জি, স্কিন ইনফেকশন ইত্যাদি সহজে আক্রমণ করতে পারে না। সাফি শুধু শরীর পরিষ্কার করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতের সমস্যা প্রতিরোধেও কাজ করে। সারসংক্ষেপে বলা যায়, সাফি কাজ করে ৩টি জায়গায়। ১. রক্ত পরিষ্কার করে। ২. অন্ত্র পরিষ্কার করে। ৩. লিভার ও ইমিউনো সিস্টেমকে সক্রিয় করে। এই কারণেই এটি শুধু একটি স্কিন সিরাপ নয়, এটি একটি সম্পূর্ণ শরীর পরিষ্কারের প্রাকৃতিক সহায়ক। চলুন জানা যাক
এই সাফি সিরাপের মূল উপাদান এবং তাদের গুণ। সাফি সিরাপে রয়েছে 21টি শক্তিশালী হার্বাল উপাদান, যার মধ্যে সোনাপাতা রেউচিনি হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য দূর করে, তুলসী চিরতা কালো মেঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নিম হলুদ রক্তচন্দন চর্মরোগ ও অ্যালার্জি কমায়, গুলঞ্চ অপরাজিতা রক্তকাঞ্চন রক্ত বিশুদ্ধ করে, শাপলা ফুল গোলাপ ফুল শীতলকারক। এখন প্রশ্ন হচ্ছে, এই সাফি সিরাপ কাদের জন্য বেশি উপযোগী? যাদের দাগ ছোপ ফুসকুড়ি রয়েছে, যাদের চুলকানি একজিমা সোরিয়াসিস রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা রয়েছে, যাদের শরীর অস্বস্তি ও ওজন বেশি, যারা ঋতু পরিবর্তনে ঘন ঘন অসুস্থ হন, তাদের জন্য এই সাফি সিরাপটি বিশেষ কার্যকরী। এই সাফি সিরাপ খাবার নিয়ম বা সেবন বুদ্ধি: 2 থেকে 4 চা চামচ দৈনিক 2 বার আহারের পর সেবন করিবেন। সাথে সমপরিমাণ কুসুম গরম পানিতে মিশিয়ে সেবন করিলে ফলাফল আরও ভালো পাওয়া যাবে। সতর্কতা: নির্দিষ্ট মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। বিশেষ করে এই সিরাপটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আর এই সিরাপের স্বাদ তিতা হওয়ার কারণে শিশুদের জন্য প্রযোজ্য নহে। ভিডিওটি ভালো লাগলে, এই সাফি সিরাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করিবেন। এছাড়া অন্য কোনো সমস্যা নিয়ে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট অপশনে প্রশ্ন করিবেন, আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।